নিয়ে খুব অন্তরে জ্বালা ছিল, এদের দিয়ে কি হইব? পোলাপান সারা জীবন ফ্রি ফায়ার আর পাবজি খেলা জীবনের অধিকাংশ সময় নষ্ট করে। এই যুব সমাজ দিয়ে কি আশা করা যায়? আমার মনে খুব কষ্ট ছিল যে এদের দ্বারা দিনের কোনো খেদমত হবে না। এটা আমার এক পর্যায়ে বিশ্বাস হয়ে গেছিল। দুইটা কথায় আমি খুব বিশ্বাস করছিলাম, কিন্তু আল্লাহ দুটোটা বিশ্বাস ভাঙিয়ে দিয়েছে। এক নাম্বার বিশ্বাস করছিলাম যে হাসিনা, শেখ হাসিনা যতদিন পর্যন্ত বাচ্চা রয়েছে ওরা ক্ষমতা থেকে নামানোর মতন কেউ নাই। এটা আমার অন্তরের একটা বিশ্বাস হয়ে গেছিল যে ওরা ক্ষমতা থেকে সরাবে এমন ক্ষমতা এবং এমন শক্তি বাংলাদেশে নাই। এটা আমার বিশ্বাস হয়ে গেছিল কাছাকাছি। আপনাকে কি অবস্থা? এরকম একটা কথা হয়ে গেছিল অন্তরে যে মইরা গেলে যদি দেশটা একটু ভালো হয়, বাচ্চা থাকতে দেশের হালত ভালো চিন্তা করে লাভ নেই। এমন একটা মনে মনে একটা শক্ত অবস্থান তৈরি হয়ে গেছে। দুই নাম্বার, এই জনগণ যারা মুসলমান দিন থেকে এত দূরে, এদের দ্বারা দিনের কি হবে, কি খেদমত হবে? আল্লাহর কসম করে বলি, সেই আল্লাহ 17 বছরের এই লেডি ফেরাউনকে 19 দিনের আন্দোলনে, আরে জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত, 19 জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই 18-19 দিনের আন্দোলনের মাথায় 17 বছরের মস্তককে খান খান করে চূর্ণ বিচূর্ণ করে কইরা তাদেরকে দেশ ছাড়তে আল্লাহ বাধ্য করেছে। এখন ভারত গিয়া পালায় গেছে। কারা? কাদের অবদান? এই জেনজি, যেই জেনজি আর যেই যুবকদের ব্যাপারে আমার মন্তব্য ছিল এদের জন্য কিচ্ছু হবে না। আল্লাহর কসম তারা প্রমাণ করেছে তারা দেশের জন্য নিজের বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর এই স্লোগান দিয়ে আবু সাইদ মীর মুগ্ধরা যখন বুকে তাজা গুলি নিয়ে শাহাদতের মৃত্যু আস্বাদন করেছে, শাহাদতের মৃত্যুকে স্বাগতম জানাইছে, দেশের জন্য যারা রক্ত দিয়েছে, আমার বিশ্বাস এই যুব সমাজ জাগ্রত থাকলে তারা ধর্মের জন্য জীবন দিবে, জীবন দিবে, জীবন দিবে। মুহতারাম সামিঈন, শুনেন আমার শেষ পয়গামটা শুনে রাখেন। মুসলমান, আমি আমার জীবনের তাজা দেখা ইতিহাস বলি। মুখে দাড়ি নাই, পরনে শার্ট পরে, ফুল প্যান্ট পরে এই তারাকান্দা ফুলপুর ময়মনসিংহ থেকে শাপলা চত্বরে যখন নবীর ইজ্জত হেফাজতের জন্য 5 মে 2013 সাল আল্লামা শাহ আহমদ শফী ডাক দিয়েছিলেন, ওকে দেখলে মনে হয় না মুসলমান, কোনো আলামত নাই, মুখে দাড়ি পর্যন্ত নাই, কিন্তু মাথায় কালেমার পতাকা নিয়ে নবীর ভালোবাসায় এই ময়মনসিংহ থেকে শাপলা চত্বরে গিয়ে নিজের জীবন দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওই যুব সমাজের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের সারা বাংলাদেশের সমস্ত মানুষকে কাঁদায়া যিনি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লিখিয়েছেন, শরীফ ওসমান হাদি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বল্প সময় সংগ্রাম করে যিনি শ্রদ্ধার যে জায়গায় স্থান করে নিয়েছে, আল্লাহর কসম করে বলি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ। শরীফ হাদির প্রত্যেকটা রক্তের ফোঁটার কসম খেয়ে বলি, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে মানুষ বিদায় জানিয়েছে। কোনদিন ভারতকে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে রাজনীতি করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো ভারত। ভারত যেই দেশের বন্ধু হয় ওই দেশের শত্রুর প্রয়োজন হয় না, ওরাই সবচাইতে বড় শত্রু। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আগামীতেও আমরা এমন মানুষকেই দায়িত্ব দিতে চাই যারা ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবে, ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করবে। কোন দালালি আর চাটামি, আমরা দালালির কোন রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। আমরা আপোষ দেখতে চাই না, সংগ্রাম সংগ্রাম করে দেশে বাঁচতে চাই। আমরা দিল্লির স্লোগান নয়, ঢাকার স্লোগান নিয়ে বাঁচতে চাই। শরীফ ওসমানের রক্তের সাথে আমরা গাদ্দারি করতে চাই না। এমন বিশ্বস্ত মানুষকে আমাদের এলাকায় ক্ষমতার মস্তদে আমরা বসাইতে চাই। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো, দিন আর ধর্ম যেমন আমাদের এক হাতের মতন, এক চোখের মতন, দেশটাও আমাদের একটা চোখের মতন। ইসলাম যদি আমার ডান চোখ হয়, বাংলাদেশ আমার বাম চোখ, দুটো চোখের সমান গুরুত্ব।
এই জন্য দেশের জন্য, ধর্মের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে লড়াই করব, বলেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? সবাই কর না, কয়টা গুণ? আল্লাহ বলেন নিঃসন্দেহে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। এই কথা কার? আল্লাহ। কয়টা গুণ লাগবে? আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে, যেই বান্দার মধ্যে দুইটা গুণ থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। এক নাম্বার গুণ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। তার মানে জান্নাতে যাওয়ার এক নম্বর শর্ত হলো ঈমান। বলেন তো ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? যার ঈমান নাই ওর জান্নাত নাই। সহজ কথা। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। ঈমান আছে তো জান্নাতে যাওয়ার চান্স আছে, ঈমান নাই ওর কোনো জান্নাত নাই। কথা কোন ঠিক কি? এবং যার ঈমান নাই ওর আখিরাতের কোনো হিসাব কিতাবও নাই। আখিরাতে শুধুই হিসাব হবে মুমিনের, কাফেরের কোনো হিসাব হবে না। হুজুর এটা আবার কেমন কথা? মুমিনের হিসাব হইব, কাফেরের হিসাব হইব না? হ্যাঁ, এটা সত্য কথা। কারণ মুমিনের ভালো আমলও আছে, গুনাহও আছে, এখানে হিসাব কিতাবের জিনিস আছে, দরকার আছে। যে কাফের ওর তো কোনো আমল নাই, ওর হিসাবের কি হইব? ওর হিসাবের জিনিসই নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমার না, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি আল্লাহ ওদের জন্য ওজনের কোনো ব্যবস্থাই রাখবো না হাসরের মাঠে। ওরা বিনা হিসাবে জাহান্নামে। কথা বলেন, আর হিসাব কিতাব নাই, ওই হিসাব ছাড়াই জাহান্নামে। মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার এক নম্বর শর্ত হলো ঈমান। ঈমান এক নম্বর শর্ত। বলেন আমাদের সবাইকে, আমাদের মতন অযোগ্য গুনাহগার মানুষকেও ঈমানের মতন মহা দৌলত দিয়া একটা মুসলিম পরিবারে আমারে আপনারে পাঠাইছেন কে? কোনদিন আমি আপনি আল্লাহর কাছে ঈমান চাইছিলাম না। সত্যি কথা হলো কোনদিন চাই নাই। শুধুই ভালোবেসে আমাকে ঈমানটা দিয়েছেন কে? আল্লাহ। এখন কথা হলো এই ঈমান নিয়ে যেন কবর পর্যন্ত যাইতে পারি, ওই টেনশন আর ফিকির আমার আপনার করার দরকার আছে না নাই? ঈমান পাওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই যদি কেউ ঈমান নিয়ে কবরে যাইতে না পারে। ঈমানটা নিয়ে যদি মরতে না পারে, ঈমান পায়া কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? 40 বছর আপনি ইবাদত করছেন, মরার 2 ঘন্টা আগে আপনি ঈমান হারা হয়ে গেছেন। এই 40 বছর ইবাদতের কোনো দাম আছে? কোনো দাম নাই। কারণ ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, তার শেষ জীবনের শেষ আমলটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়। তাইলে এক নম্বর শর্ত ঈমান। বলেন এক নম্বর শর্ত কি? 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান পাওয়ার পরে দুনিয়াতে নেক আমল করবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এই দুইটা জিনিস যেই বান্দা আল্লাহর কাছে নিয়ে হাজির হতে পারবে, আল্লাহ ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। আমি এই দুইটা জিনিস নিয়ে কয়েকটা কথা বলবো। ঈমান হইতে হলে কেমন ঈমান হতে হবে, আমল করতে হলে কেমন আমল করতে হবে, এই দুইটা জিনিস শুধু শিরোনাম মুখস্থ করলে হইব না। এই 2 জিনিসের উপর জীবন গঠন করার দরকার আছে না নাই? এই ব্যাপারে একটা হাদিস পড়েছিলাম, যে হাদিসটা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের এই মহতি মজলিসের যিনি সভাপতি মাওলানা এনাম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, বাসুয়া কবিরপুর মাদ্রাসার
স্বনামধন্য মুহতামিম দামাত বারাকাতুহু তিনি যে হাদিসের উপর কিছু কথা বলেছিলেন, আমি ওনার ওই পদাঙ্ক অনুসরণ করে কয়েকটা কথা বলবো। নবীজি বলেন, এই হাদিসটা বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। নবী বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার মা বাবা, তার সন্তানাদি, পৃথিবীর সমস্ত মানুষ, তিনটা কথা নবী বললেন। মিন ওয়ালিদিহি, তার মা বাবা, ওয়া ওয়ালাদিহি, তার পোলাপান সন্তানাদি, ওয়ান নাসি আজমাইন, এই তিন শ্রেণীর মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ, মা বাবা সন্তান, তিনটা কথা বলেন। কয়টা কথা? নবী বলেন, এই তিন শ্রেণীর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। মা বাবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, সন্তানাদির চাইতে নবীর ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে, পৃথিবীর সকল মানুষের চাইতে নবীর ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে, তাইলে সে মুমিন। তাছাড়া এর আগ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন না। এটা নবীজির বক্তব্য। তিন শ্রেণীর কথা বললেন, মা বাবা, সন্তান আদি, পৃথিবীর সব মানুষ। এবার একটা হাদিস আমি আপনাদের শোনাই, তাইলে একটা প্রশ্ন জাগবে, ওই প্রশ্নের উত্তরটাও পাইবেন। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক, গরম মেজাজের সাহাবী। তিনি বলেন, وعن عمر بن الخطاب رضي الله عنه قال بينما يوما نمشي مع النبي صلى الله عليه وسلم হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা কয়েকজন সাহাবী নবীজির সাথে রাস্তায় হাঁটতেছিলাম, আমিও আছি, আরো কয়েকজন সাহাবী আছেন, নবীজির সাথে আমরা রাস্তায় হাঁটতেছি। ইজ আখাযা বিয়াদি, হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওমরের হাতটা ধরলে। নবীজি সাহাবীর হাত ধরে রাস্তায় হাঁটতেছে। এত বড় মানুষ, পৃথিবীর মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি সাহাবায়ে কেরামদের হাত ধরে ধরে রাস্তায়, মুহাব্বতের হাত ধরে নিয়ে রাস্তায় হাঁটতেন। এত বড় নেতা, এত বড় মর্যাদাবান রাসূল, তিনি সাহাবায়ে কেরামদের হাত ধরে হাঁটতেন। আর আমগো এলাকার একটা নেতার একটু পাওয়ার বাড়লে ওর পাওয়ার মাটি পড়ে না, আশপাশের নেতা কর্মীদেরকে মানুষই মনে করে না। মানুষ কুত্তার লগে যেমন দূর দূর খারাপ ব্যবহার করে, তার লগে দিয়া ঘরে, সব সময় তার লগে থাকে, তারপরে ওটিরে মানুষের কাতারে মনে করে না। কথা কন ঠিক কিনা? এই জন্যই জ্ঞানীরা বলে, যোগ্য ব্যক্তি ক্ষমতা পাইলে বিনয় হয়, অযোগ্য ব্যক্তি ক্ষমতা পাইলে অহংকারী হয়। কেউ যদি ক্ষমতা পাওয়ার পরে বিনয় হয় যে আমার কোনো যোগ্যতা নাই, আপনারা আমাকে সমর্থন করে পর্যায়ে নিয়ে আসছেন, মনে করবেন এই নেতা যোগ্য, সে মানুষকে সম্মান দিতে জানে। আর যদি কয় কই এত বিরোধিতা করলেন, আমারও তো ঠেকাইতে পারলেন না, পারবেন না, আপনারা ভোট না দিলে কি হয়েছে, আমি চেয়ারম্যান হয়েছি, মনে করবেন ও এক নম্বর অযোগ্য নেতা। মানুষকে যে সম্মান দেয়, আল্লাহ তাকে সম্মান দেয়। যে মানুষকে সম্মান দিতে জানে না, আল্লাহ ওরে সম্মান দেয় না। কথা কর। চলেন হাদিস শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাত ধরছেন, হযরত ওমর ফারুকের হাত ধরে রাস্তায় হাঁটতেছেন। এখন অনেক সাহাবী আছেন, হযরত ওমরের হাত ধরছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনটা খুশি হয়েছে, নবীজি আমার হাত ধরছেন, আমার একটু বেশি ভালোবাসে দেখতেই তো হাতটা ধরছে। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর ফারুক বলতেছেন, নবীজি লা আনতা আহাব্বান নাস ইলাইয়া ইল্লা নাফসি। নবীজি, আমি আমার জীবনকে সবচাইতে বেশি ভালোবাসি,
এরপরে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি এক নম্বরে আমার জীবনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এরপরে দুনিয়ার সব মানুষের মধ্যে আপনারে আমি বেশি ভালোবাসি। এক নম্বরে আমার জীবন, দুই নম্বরে আপনি। আগের হাদিসে নবী তিনটা কথা বলছিলেন, মা বাবা সন্তান আর সমস্ত মানুষ। ওই জায়গায় কি নিজের জান জীবনের কোনো কথা আছে? উত্তর দেন, নিজের জীবনের কোনো কথা সেখানে আছে? নাই। হযরত ওমর বললেন, নবীজি আমি এক নম্বরে আমার জীবনকে সবচাইতে বেশি ভালোবাসি, এরপরে দুনিয়ার সব মানুষের মধ্যে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি উত্তর দিয়ে বললেন, ফালা ইযান ইয়া উমার, ওমর তাহলে তুমি শুনে রাখো, এখন পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। তোমার ঈমানটা এখনো পরিপূর্ণ ঈমান হয় নাই, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে। এক হাদিসে আসছে, দুবার হতে বলেছেন আর বারবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ লান তাহাব্বান নাস ইলাইয়া ওয়া আলা নাফসি। নবীজি এই মুহূর্তে আমি আপনাকে সাক্ষী রাখলাম, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আপনি আমার কাছে বেশি ভালোবাসার মানুষ, এমনকি আমার জীবনের চাইতে এখন থেকে আপনাকে বেশি ভালোবাসা শুরু করলাম। নবীজি কখনো যদি আমার জীবন দিয়ে আপনার ভালোবাসার প্রমাণ দিতে হয়, আমি ওমর আমার জীবন দিয়ে হলে আপনার ভালোবাসার প্রমাণ দিব। আমি আমার জীবন বিলায়া দিয়ে আপনার ভালোবাসার প্রমাণ দিব। নবীজি এই কথা শোনার পরে বললেন, আল্লাহ ইয়া উমার, ওমর আমি তোমাকে এখন সাক্ষী রাখলাম, আমি তোমাকে বললাম এখন থেকে তুমি একজন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা। তোমার ঈমান এখন পরিপূর্ণ। আমি নবী তোমার সাক্ষ্য দিলাম, সার্টিফিকেট দিলাম, তুমি তোমার জীবনের চাইতে আমি নবীর ভালোবাসা অন্তরে বেশি রাখছো। তুমি যেমন বলেছো আমিও বললাম তুমি একজন পরিপূর্ণ ঈমানদার। সাহাবায়ে কেরাম শুধু মুখের দ্বারায় নবীজির ভালোবাসা জীবনের চাইতে বেশি এটা মুখে বলেন নাই, কাজ করে প্রমাণ করেছে। দুইটা উদাহরণ দিই। সাহাবায়ে কেরামরাও তো মুমিন ছিলেন, আমরাও তো মুমিন, তারাও ঈমানদার ছিলেন, আমরাও ঈমানদার, তো পার্থক্য কোথায়? চলেন দুইটা পার্থক্য বুঝে আসি। আমরা খালি মুখে মুখে দাবি করি যে আমরাও মুসলমান, আমগো ঈমানের কি অবস্থা আর তাদের ঈমানের কি অবস্থা ছিল তাদের গুলা যাই না, আমাদের দুর্বলতা গুলা মাইপা বোঝার দরকার আছে না নাই? একটা কিতাব আছে মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, হাদিসের কিতাব। হাদিসের এই কিতাবের লেখকের নাম নুরউদ্দিন আলী ইবনে আবি বকর আল হাইসামি রাহিমাহুল্লাহ। সহজে বললে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহর লেখা জগৎ বিখ্যাত কিতাব। এই কিতাবের মধ্যে 9 নম্বর খণ্ড 366 নম্বর পৃষ্ঠা 15,969 নম্বর হাদিস। আমি আবারও বলতেছি 9 নম্বর খণ্ড 366 নম্বর পৃষ্ঠা 15,969 নম্বর হাদিস। হাদিসটা একটু বড়, একটু মন দিয়ে শুনবো, বলেন ইনশাআল্লাহ। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হুসাইন ইবনে উহুহ রাদিয়াল্লাহু আনহু। কেউ কেউ বলেন হুসাইন ইবনে ওয়াহওয়াহ, ওয়াওহা ওয়াওহা উহুদ, তো বিশুদ্ধ উচ্চারণ হলো হুসাইন ইবনে উহুহ। তিনি বলেন, وعن حسين بن وحوه رضي الله عنه قال لما لقي طلحة بن البراء النبي صلى الله عليه وسلم, নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল বারা। হযরত বারার ছোট্ট একটা সন্তান নাম হলো তালহা। সাহাবীর বয়স 6 বছর, কেউ বলে 8 বছর, তো ধরেন 6 বছরের একজন সাহাবী নাম হলো তালহা। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? তালহা। 6 বছর বয়স, পিচ্চি সাহাবী হযরত তালহা। তার বাবার নাম ছিল বারা রাদিয়াল্লাহু আনহু। এই ছোট্ট সন্তানকে প্রত্যেক দিন বাড়ি থেকে মসজিদে আইনা নামাজে নিয়ে আসতেন।
নিজের লোকে নামাজ পড়াইতেন, আবার নামাজ শেষে বাড়িতে নিয়ে যাইতেন। এটা ছিল তার নিয়ম। একদিনের ঘটনা, তিনি আবার নামাজের শেষে ওই পিছনের কাতার থেকে সন্তানকে আইনা নবীজির সামনে বসায়া, নিজে পিছনে বসতেন, সন্তানকে সামনে বসায়া নবীজির বয়ান এবং নসিহতগুলো প্রত্যেকদিন শোনাইতেন। কারণ সাহাবায়ে কেরাম চাইতেন আমি যেমন আমার নবীকে চিনি, আমার সন্তান আদিরাও যেন আমার নবীকে চিনতে পারে। খালি আমি একলা চিনলে হইব না, পোলাপানকেও চিনতে হইব নবী। এই জন্য পিছনের কাতার থেকে সন্তান যায় না, নবীর সামনে বসায় নসিহত শোনাইতেন। একদিন হযরত বারা রাদিয়াল্লাহু আনহু সন্তানকে সামনে বসাইছেন। বসানোর পর তিনি মসজিদের বাহিরে গেছেন লিকাযাই হাজাতিহি, জরুরত ছাড়ার জন্য, ওযু ইস্তেনজা করার জন্য বাহিরে গেছেন। সন্তান নবীজির সামনে বসা। হঠাৎ করে হযরত তালহা দাঁড়াইছেন। ছোট্ট বাচ্চা 6 কিংবা 8 বছরের বাচ্চা দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর ওয়াসাফাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আগায়া যায় নবীজির সাথে মুসাওয়ার জন্য হাত বাড়ায়া দিছে। সামনে গিয়া নবীজির সাথে মুসাওয়া করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা। নবীজি আমি আপনাকে অসম্ভব পর্যায়ের ভালোবাসি। ছোট্ট বাচ্চা 6 বছর বয়স, তিনি নবীজির কাছে যায় বলতেছেন নবীজি আমি আপনাকে অসম্ভব ভালোবাসি। আচ্ছা বলেন বয়স দিয়ে তার কথা দিয়ে মানায়? ছোট্ট বাচ্চা মহব্বত ভালোবাসার কি বোঝে? মুসাফা করে বলতেছেন নবীজি ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা, আমি আপনারে অসম্ভব ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অবাক হইলেন। ছোট্ট বাচ্চা 6 বছর বয়স কি বলতেছে? নবীজি একটু রসিকতা করে বললেন, কেউ আবার তারে কথাটা শিখাইয়া দিছে কিনা নবীজি দেখতে চাইলেন। নবী বললেন তুমি যে আমাকে অসম্ভব ভালোবাসো, তুমি যে আমারে ভালোবাসো সেটার প্রমাণ কি? নবীজি একটা রসিকতা করলেন, তুমি যে আমারে ভালোবাসো এটার প্রমাণ কি? দলিল কি? না দলিল ছাড়া ভালোবাসো? নবীজি জিজ্ঞাসা করলেন তার প্রমাণ কি, আলামত কি? এবার ছোট্ট তালহা উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। নবীজি আপনি কি প্রমাণ চান আমাকে বলেন, এই মুহূর্তে আপনি আমাকে আদেশ করেন, কি আদেশ করবেন? আমি আমার জীবন দিয়ে হইলে আপনার আদেশ পালন করব। ফালা আসি লাকা আমরা, আমি কখনোই আপনার আদেশ খেলাফ হতে দিব না। আপনি আমার কাছে কি প্রমাণ চান? আমি আমার জীবন দিয়া হইলে আপনার ভালোবাসার প্রমাণ দিব। বলেন তো আগের কথার তুলনায় এই কথাটার পাওয়ার কম না বেশি? নবীজি যদি আগে অল্প অবাক হয়ে থাকেন, এবার আশ্চর্য হয়ে গেছেন। সন্তানের বয়স দিয়া, ওজন দিয়া, কথার ওজন দিয়া মানায় না। কয় নবী আপনি কি প্রমাণ চান বলেন, আমি ওই কথা রক্ষা করে আমি কখনোই আপনার আদেশকে আমি খেলাফ হইতে দিব না। এবার নবীজি বললেন কুম, তাহলে তুমি দাঁড়াও। ফাযহাব ফাকতুল আবাক, মসজিদের বাহিরে তোমার বাবা গেছেন, তুমি ওঠো দাঁড়ায়া যাও, তোমার বাবাকে হত্যা করে তোমার বাবার কাল্লাটা আমার কাছে নিয়ে আসো। নবীজি আরেকটু রসিকতা করলেন, তাহলে ওঠো যাও, তোমার বাবা মসজিদের বাহিরে দাঁড়ায় রইছে, তুমি গিয়া তোমার আব্বার কাল্লা কাইটা মাইরা আমার কাছে মাথা নিয়ে আসো। বলেন 6 বছরের একটা বাচ্চা চাইলে কাউকে মাইরা মাথা আনতে পারবে? নবীজি দেখতে চান যে পোলাটা করে কি, পোলার এক্সপ্রেশনটা কি হয়, নবী এটা দেখতে চান। وعن عمر بن الخطاب رضي الله عنه قال بينما يوما نمشي مع النبي صلى الله عليه وسلم। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা কয়েকজন সাহাবী নবীজির সাথে রাস্তায় হাঁটতেছিলাম, আমিও আছি, আরো কয়েকজন সাহাবী আছেন, নবীজির সাথে আমরা রাস্তায় হাঁটতেছি। ইজ আখাযা বিয়াদি, হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি ওমরের হাতটা ধরলে। নবীজি সাহাবীর হাত ধরে রাস্তায় হাঁটতেছে। এত বড় মানুষ, পৃথিবীর মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি সাহাবায়ে কেরামদের হাত ধরে ধরে রাস্তায়, মুহাব্বতের হাত ধরে নিয়ে রাস্তায় হাঁটতেন। এত বড় নেতা, এত বড় মর্যাদাবান রাসূল, তিনি সাহাবায়ে কেরামদের হাত ধরে হাঁটতেন। আর আমগো এলাকার একটা নেতার একটু পাওয়ার বাড়লে ওর পাওয়ার মাটি পড়ে না। আশপাশের নেতা কর্মীদেরকে মানুষই মনে করে না। মানুষ কুত্তার লগে যেমন দূর দূর খারাপ ব্যবহার করে, তার লগে দিয়ে ঘরে সবসময় তার লগে থাকে, তারপরে ওটিরে মানুষের কাতারে মনে করে না। কথা কন ঠিক কিনা? এই জন্যই জ্ঞানীরা বলে যোগ্য ব্যক্তি ক্ষমতা পাইলে বিনয় হয়, অযোগ্য ব্যক্তি ক্ষমতা পাইলে অহংকারী হয়। কেউ যদি ক্ষমতা পাওয়ার পরে বিনয় হয় যে আমার কোনো যোগ্যতা নাই, আপনারা আমাকে সমর্থন করে পর্যায়ে নিয়ে আসছে, মনে করবেন এই নেতা যোগ্য, সে মানুষকে সম্মান দিতে জানে। আর যদি কয় কই এত বিরোধিতা করলেন, আমারও তো ঠেকাইতে পারলেন না, পারবেন না, আপনারা ভোট না দিলে কি হয়েছে, আমি চেয়ারম্যান হয়েছি, মনে করবেন ও এক নম্বর অযোগ্য নেতা। মানুষকে যে সম্মান দেয় আল্লাহ তাকে সম্মান দেয়, যে মানুষকে সম্মান দিতে জানে না আল্লাহ ওরে সম্মান দেয় না। কথা কর। চলেন হাদিস শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাত ধরছেন, হযরত ওমর ফারুকের হাত ধরে রাস্তায় হাঁটতেছেন। এখন অনেক সাহাবী আছেন হযরত ওমরের হাত ধরছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনটা খুশি হয়েছে, নবীজি আমার হাত ধরছেন, আমার একটু বেশি ভালোবাসে দেখেই তো হাতটা ধরছে। নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর ফারুক বলতেছেন নবীজি লা আনতা আহাব্বান নাস ইলাইয়া ইল্লা নাফসি। নবীজি আমি আমার জীবনকে সবচাইতে বেশি ভালোবাসি, এরপরে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি এক নম্বরে আমার জীবনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এরপরে দুনিয়ার সব মানুষের মধ্যে আপনারে আমি বেশি ভালোবাসি। এক নম্বরে আমার জীবন, দুই নম্বরে আপনি। আগের হাদিসে নবী তিনটা কথা বলছিলেন, মা বাবা সন্তান আর সমস্ত মানুষ। ওই জায়গায় কি নিজের জান জীবনের কোনো কথা আছে? উত্তর দেন, নিজের জীবনের কোনো কথা সেখানে আছে? নাই। হযরত ওমর বললেন নবীজি আমি এক নম্বরে আমার জীবনকে সবচাইতে বেশি ভালোবাসি, এরপরে দুনিয়ার সব মানুষের মধ্যে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি উত্তর দিয়ে বললেন ফালা ইযান ইয়া উমার, ওমর তাহলে তুমি শুনে রাখো, এখন পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। তোমার ঈমানটা এখনো পরিপূর্ণ ঈমান হয় নাই, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। তোমার জীবনের চাইতে আমি ভালোবাসতে হবে। এক হাদিসে আসছে তিনবার হতে বলেছেন, আর বারবার ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ লান তাহাব্বানা ইলাইয়া ওয়া আলা নাফসি। নবীজি এই মুহূর্তে আমি আপনাকে সাক্ষী রাখলাম, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আপনি আমার কাছে বেশি ভালোবাসার মানুষ, এমনকি আমার জীবনের চাইতে এখন থেকে আপনাকে বেশি ভালোবাসা শুরু করলাম। নবীজি কখনো যদি আমার জীবন দিয়ে আপনার ভালোবাসার প্রমাণ দিতে হয়, আমি ওমর আমার জীবন দিয়ে হলে আপনার ভালোবাসার প্রমাণ দিব। আমি আমার জীবন বিলায়া দিয়ে আপনার ভালোবাসার প্রমাণ দিব। নবীজি এই কথা শোনার পরে বললেন আল্লাহ ইয়া উমর, ওমর আমি তোমাকে এখন সাক্ষী রাখলাম, আমি তোমাকে বললাম এখন থেকে তুমি একজন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা, তোমার ঈমান এখন পরিপূর্ণ। আমি নবী তোমার সাক্ষ্য দিলাম, সার্টিফিকেট দিলাম, তুমি তোমার জীবনের চাইতে আমি নবীর ভালোবাসা অন্তরে বেশি রাখছো। তুমি যেমন বলেছো আমিও বললাম তুমি একজন পরিপূর্ণ ঈমানদার। সাহাবায়ে কেরাম শুধু মুখের দ্বারা নবীজির ভালোবাসা জীবনের চাইতে বেশি এটা মুখে বলেন নাই, কাজকর্মে প্রমাণ করেছে। দুইটা উদাহরণ দিই। সাহাবায়ে কেরামরাও তো মুমিন ছিলেন, আমরাও তো মুমিন।
তারাও ইমানদার ছিলেন, আমরাও ইমানদার, তো পার্থক্য কোথায়? চলেন দুইটা পার্থক্য বুঝে আসি। আমরা খালি মুখে মুখে দাবি করি যে আমরাও মুসলমান, আমগো ইমানের কি অবস্থা আর তাদের ইমানের কি অবস্থা ছিল তাদের গুলা যাই না। আমাদের দুর্বলতা গুলা মাইপা বোঝার দরকার আছে না নাই? একটা কিতাব আছে মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, হাদিসের কিতাব। হাদিসের এই কিতাবের লেখকের নাম নুরউদ্দিন আলী ইবনে আবি বকর আল হাইসামি রাহিমাহুল্লাহ। সহজে বললে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহর লেখা জগৎ বিখ্যাত কিতাব। এই কিতাবের মধ্যে 9 নম্বর খণ্ড 366 নম্বর পৃষ্ঠা 15,969 নম্বর হাদিস। আমি আবারও বলতেছি 9 নম্বর খণ্ড 366 নম্বর পৃষ্ঠা 15,969 নম্বর হাদিস। হাদিসটা একটু বড়, একটু মন দিয়ে শুনবো, বলেন ইনশাআল্লাহ। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হুসাইন ইবনে উহুহ রাদিয়াল্লাহু আনহু। কেউ কেউ বলেন হুসাইন ইবনে ওয়াহওয়াহ, ওয়াও হা ওয়াও হা উহুদ, তো বিশুদ্ধ উচ্চারণ হলো হুসাইন ইবনে উহুহ। তিনি বলেন وعن حسين بن وحوه رضي الله عنه قال لما لقي طلحة بن البراء النبي صلى الله عليه وسلم, নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল বারা। হযরত বারার ছোট্ট একটা সন্তান নাম হলো তালহা। সাহাবীর বয়স 6 বছর, কেউ বলে 8 বছর, তো ধরেন 6 বছরের একজন সাহাবী, নাম হলো তালহা। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? তালহা। 6 বছর বয়স, পিচ্চি সাহাবী হযরত তালহা। তার বাবার নাম ছিল বারা রাদিয়াল্লাহু আনহু। এই ছোট্ট সন্তানকে প্রত্যেক দিন বাড়ি থেকে মসজিদে আইনা নামাজে নিয়ে আসতেন, নিজের লগে নামাজ পড়াইতেন, আবার নামাজ শেষে বাড়িতে নিয়ে যাইতেন। এটা ছিল তার নিয়ম। একদিনের ঘটনা, তিনি আবার নামাজের শেষে ওই পিছনের কাতার থেকে সন্তানকে আইনা নবীজির সামনে বসায়া, নিজে পিছনে বসতেন, সন্তানকে সামনে বসায়া নবীজির বয়ান এবং নসিহতগুলো প্রত্যেকদিন শোনাইতেন। কারণ সাহাবায়ে কেরাম চাইতেন আমি যেমন আমার নবীকে চিনি, আমার সন্তান আদিরাও যেন আমার নবীকে চিনতে পারে। খালি আমি একলা চিনলে হইব না, পোলাপানকেও চিনতে হইব নবী। এই জন্য পিছনের কাতার থেকে সন্তান যায় না, নবীর সামনে বসায় নসিহত শোনাইতেন। একদিন হযরত বারা রাদিয়াল্লাহু আনহু সন্তানকে সামনে বসাইছেন। বসানোর পর তিনি মসজিদের বাহিরে গেছেন লিকাযাই হাজাতিহি, জরুরত ছাড়ার জন্য, ওযু ইস্তেনজা করার জন্য বাহিরে গেছেন। সন্তান নবীজির সামনে বসা। হঠাৎ করে হযরত তালহা দাঁড়াইছেন। ছোট্ট বাচ্চা 6 কিংবা 8 বছরের বাচ্চা দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর ওয়াসাফাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আগায়া যায় নবীজির সাথে মুসাওয়ার জন্য হাত বাড়ায়া দিছে।